প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের রেজাল্ট এবং এক্সাম সংক্রান্ত কিছু ইনফরমেশান নিয়ে। তোমরা অনেকেই রিভিউ করতে দিয়েছো রেজাল্টের, অনেকে জিজ্ঞেস করেছো, প্রশ্ন করেছো, স্যার আমাদের রিভিউ রেজাল্ট কবে বেরোবে। অনেকে বলছে স্যার আমাদের পরীক্ষা কবে হবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ডেটা ইনফরমেশান দেওয়া হচ্ছে, তো সঠিকটি কী সেটি যদি একটু বলেন। এবং তোমরা জিজ্ঞেস করেছো স্যার আমাদের সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট কবে বেরাবে। ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা জিজ্ঞেস করে স্যার সাপ্লিমেন্টারি এই এক্সাম ব্যাপারটি যদি একটু বুঝিয়ে বলেন। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। বিগত 5 বছর 6 বছর ধরে তোমাদের পিবি স্টাডি ক্লাস চ্যানেলে এই সমস্ত ইনফরমেশান দিয়ে আসছে, তোমরা চাইলে দেখতে পারো। তো চলো আমরা এক এক করে তোমাদের যে প্রশ্নগুলো করেছো সেগুলোকে দেখে নিই এবং এক এক করে আমি সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? তো চলো আমরা দেখে নিই। প্রথমেই রয়েছে দেখো সেমিস্টার ফিফথ, থার্ড এবং ফার্স্ট। তার মানে ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারে এক্সাম কবে হতে চলেছে এবং তাদের রেজাল্ট কবে পাবলিশ হবে। সেমিস্টার ওয়াইজ রেজাল্ট কবে বেরোয় সেটি ওই প্রশ্নের মধ্যেই ধরে নাও। সাপ্লি কি এই পরীক্ষা কবে হয়, কবে নাগাদ এই পরীক্ষাগুলো হয়। রিভিউ রেজাল্ট কখন প্রকাশিত হয়। রিভিউ জিনিসটি কি, কারা রিভিউ করতে পারবে এবং কারা সাপ্লি প্রধানত পায় বা সাপ্লি জিনিসটি কী, এই সমস্ত বিষয় নিয়ে বলবো। এবং তোমরা কিভাবে সাজেশান ওয়াইজ পড়বে, নাকি তোমরা কিভাবে পড়লে, কি টেকনিকে পড়লে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে, সেই বিষয়টি নিয়ে তোমাদের একটু আলোচনা করব। তো প্রথমেই আমি তোমাদের বলি যে সেমিস্টার তোমরা দেখছো এখানে, এই ফিফথ সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার, এগুলোকে অড সেমিস্টার বলা হয়, ঠিক আছে? এবং এর সাথে তোমাদের যেহেতু সিসিএফ সিলেবাসে তোমরা ভর্তি হয়েছো, তোমাদের 8টা সেমিস্টার তোমরা জানো, যারা অনার্স নিয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু সেভেন সেমিস্টারটাও অড সেমিস্টারের মধ্যে পড়ছে। ইভেন্ট সেমিস্টার কি, ইভেন্ট সেমিস্টার কোনগুলো, সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টার এবং এইট সেমিস্টার, এগুলো হচ্ছে তোমার কিন্তু ইভেন্ট সেমিস্টার। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার আমাদের এই যে তিনটে সেমিস্টার, এই ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার, এই সেমিস্টারগুলোর পরীক্ষা স্যার কবে হতে চলেছে, কবে হবে, এবং আমাদের সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট স্যার কবে বেরোবে। ফোর্থ সেমিস্টারে বেরিয়ে গেছে, আমাদের সেকেন্ড সেমিস্টারে এখনও পর্যন্ত রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়নি। তো এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমেই বলি তোমাদের এই যে অড সেমিস্টার এবং ইভেন্ট সেমিস্টার, অড সেমিস্টারের কিন্তু রেজাল্ট যে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে যে টাইমটা ফলো করা হয় বিগত 5-6 বছর ধরে, আরও বেশি, বিগত 10 বছর ধরে যে টাইমগুলো, যেহেতু সেমিস্টার ওয়াইজ যখন হয়েছে, আমি 4 বছরই ধরছি, 4 বছর ধরে তোমাদের যে টাইমটা ধরা হয় অড এবং ইভেন্ট সেমিস্টারের এক্সামের, সেটি তোমাদের একটু বলি। তোমাদের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এবং মার্চ, এই 3টে মাসের মধ্যে কিন্তু সমস্ত অড সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে যায়, ঠিক আছে? প্রথম সেমিস্টারের পরীক্ষা তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে কমপ্লিট হবে। ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষা কমপ্লিট হয়ে যাওয়ার কথা বা হয়, এবং মার্চ মাসে তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টার এক্সাম হয়। কিছু কিছু ইয়ারে দেখা গেছে কিছু কারণবশত তোমাদের কিন্তু পরীক্ষা একটু পিছিয়েছে, যেরকম গতবারে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কিন্তু অনেকটাই পিছিয়ে গেছে। তা বলে কেউ যদি এখন বলে প্রিভিয়াস ইয়ারে কম্পেয়ার করে যে সেই ইয়ারে যা হয়েছে প্রিভিয়াস ইয়ারে সেই মতো এইবারও হবে, তা কিন্তু নয়। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি এই ডেটটা বদলে দেয়, এবং তোমরা জানো যে ক্যালকাটা ইউনিভার্সিটি তোমাদের কিন্তু অনেক সময় নোটিশ দিয়েও কিন্তু নোটিশ চেঞ্জ করে দিয়েছে, এক্সামের অনেক কিছু অদলবদল হয়। তাই কেউ পার্টিকুলার এভাবে বলতে পারে না যে এই ডেটেই, প্রিভিয়াস ইয়ারে এই ডেটে হয়েছে মানে তার 2-1 দিনের মধ্যেই কিন্তু পরবর্তী পরীক্ষা কিন্তু পরের বছরের পরীক্ষা হবে, এটা বলা সম্ভব নয়, ঠিক আছে? তোমরা তার প্রমাণ পেয়েছো, যারা ফিফথ সেমিস্টারে পড়ছো তাদের কথা বলছি। যারা ফার্স্ট সেমিস্টারে এখন পড়ছো তোমরা এখন বুঝতে পারবে না, তাই তোমাদের একটু বুঝিয়ে বলি। তো তোমাদের ফার্স্ট সেমিস্টারে প্রথমে আমি বলি, ফিফথ সেমিস্টারের পরীক্ষা আমি বললাম তোমার জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, থার্ড সেমিস্টারের পরীক্ষা ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে, এবং ফার্স্ট সেমিস্টার পরীক্ষা মার্চের মধ্যে তোমাদের কমপ্লিট হয়ে যাওয়ার কথা বা হয়ে যায় সচরাচর, ঠিক আছে? এবার তোমাদের এই যে সেমিস্টারগুলোর, এই সেমিস্টারগুলোর রেজাল্ট দেখো, যবে যবে থেকে পরীক্ষা হয় তার ঠিক 2.5 থেকে 3 মাসের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যায়, ঠিক আছে? 2.5 থেকে 3 মাসের মধ্যে প্রকাশিত হয়ে যায়। তো সেকেন্ড সেমিস্টারে তোমাদের রেজাল্ট নভেম্বরের লাস্ট উইকে তোমাদের নোটিশ তোমরা পাবে। নভেম্বরের লাস্ট উইক মানে তোমরা সচরাচর 29 কি 30 তারিখে তোমরা রেজাল্ট তোমরা দেখতে পারবে ওয়েবসাইটে, বিএ এবং বিএসসিতে কথা বলছি। যদি একটু দেরি হয় তাহলে কিন্তু তোমাদের নভেম্বর মাসের লাস্ট উইকে নোটিশ দিয়ে দেবে, এবং 1-2 তারিখে হয়তো ডিসেম্বরে তোমরা দেখতে পারবে বিএ বিএসসি সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট। এবং যারা বিকম রয়েছে তাদের আরও 1 সপ্তাহ একটু ওয়েট করতে হবে, 1 সপ্তাহ পর তোমাদের আবার নোটিশ জারি হবে। সেই নোটিশ মারফতে তোমরা মোটামুটি ডিসেম্বরের
থার্ড উইকে বা সেকেন্ড উইকের মধ্যে তোমরাও রেজাল্ট দেখে নিতে পারবে। বিষয়টি বোঝা গেল। এগুলো হচ্ছে প্রবাবলি, এগুলো কেউ পার্টিকুলার এইভাবে বলতে পারে না, ক্যালকুলেশন যতই যে করুক এইভাবে বলা সম্ভব নয়। আমাদের যেহেতু বিগত, আর তোমরা জানো পিভি স্টাডি ক্লাসের একবার ভিডিওগুলো দেখবে, ঠিক আছে, সেই ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে সেই ভিডিওতে যেই ডেটগুলো বলা হয় তার আগে পিছুই কিন্তু ডেটের মধ্যে কিন্তু তোমাদের কিন্তু পড়ে। তোমরা বিগত 4 বছরেরগুলো ভিডিওগুলো দেখে নিলেও তোমরা একই জিনিস পাবে। তা সেখানে কিন্তু সেই সময় কিন্তু যারা বলে একটু ক্যালকুলেশন করে তাদের হয়তো ভিডিও দেখা যাবে না। যাই হোক, তারপর দেখো আমাদের সাপ্লি কি, এই পরীক্ষা কবে হয় এই জিনিসটা একটু বলি তোমাদের। সাপ্লি কি, দেখো সাপ্লি হচ্ছে তোমরা স্কুলে যেরকম পড়াশোনা করে এসছো সেরকম কিন্তু কলেজে পড়াশোনা নয়। তোমরা যদি কোনো সাবজেক্টে কম নাম্বার পাও, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু পাস না করো, মানে তোমাদের ন্যূনতম 30% নাম্বার পেতে হয়। সেই 30% নাম্বার যদি তোমরা তুলতে না পারো সেক্ষেত্রে সেই সাবজেক্টটিতে তোমাদের কিন্তু আবার পরীক্ষা দিতে হয়। তোমাকে ক্লাসে তুলে দেবে, ধরো তুমি ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়েছো, রেজাল্ট বেরিয়েছে, তুমি দেখলে একটা সাবজেক্টে তুমি নাম্বার কম পেয়েছো, ঠিক আছে, সেখানে লেখা থাকবে, দেখবে রেজাল্টে সেমিস্টার নট ক্লিয়ার, এই কথাটা লেখা থাকবে। তার মানে তুমি কোনো একটা সাবজেক্টে বা 2টো কিংবা 3টেতে তুমি কম নাম্বার পেয়েছো, সেগুলোকে তোমাকে আবার পরীক্ষা দিতে হবে, পরবর্তী বছরে দিতে হবে। সেটি কখন আমি সেটি বলে দিচ্ছি। কিন্তু সাপ্লি জিনিসটা কি, তুমি কোনো সাবজেক্টে কম নাম্বার পেলে তোমাকে পরবর্তী সেমিস্টারে তুলে দেওয়া হবে, কিন্তু যেই সাবজেক্টে তুমি কম নাম্বার পেয়েছো সেই সাবজেক্টে তোমাকে আবার পরীক্ষা দিয়ে যে ন্যূনতম ক্রাইটেরিয়া রয়েছে 30% সেটা তুলতে হবে। বিষয়টা বোঝা গেল। এবং এই পরীক্ষাটা কবে হয়, অড সেমিস্টারে যদি কোনো সাপ্লি তোমরা পেয়ে থাকো, ঠিক আছে, ধরো ফার্স্ট সেমিস্টারে তুমি সাপ্লি পেয়েছো, সেই ফার্স্ট সেমিস্টারের সাপ্লিটা তোমরা পরবর্তী বছরে যখন সাপ্লিমেন্টারি, যখন ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হবে রেগুলার ক্যান্ডিডেট, তখন তাদের সাথে তোমরা কিন্তু সাপ্লিমেন্টারি এক্সাম দেবে। থার্ড সেমিস্টারের ক্ষেত্রেও তাই, থার্ড সেমিস্টারে যদি পেয়ে থাকো যারা, তারা পরবর্তী বছরে থার্ড সেমিস্টারে যখন পরীক্ষা হবে তখন তোমরা তাদের সাথে দেবে, ঠিক আছে। এবং এই সাপ্লি পাওয়ার ক্ষেত্রে অনেকে কি হয়, দেখো একটা জিনিস বলি, সাপ্লি পাওয়ার অনেক ন্যূনতম 2-একটা কারণ আছে। অনেকেই যে ফাঁকি দিচ্ছে তা নয়, অনেক জায়গায় তোমাদের বলবে যে তারা পড়ে না, তারা স্কুলের মতো পড়াশোনা করে, হ্যাঁ এটা ঠিক, কিন্তু অনেক কিন্তু জায়গায় ভুল ত্রুটি থাকে। আমরা প্রথমেই ছাত্রছাত্রীদের ঢুকিয়ে দিই ইয়ার ভিত্তিক প্রশ্নের ভেতরে, যে 3টে ইয়ার পড়ো, 2টো ইয়ার পড়ো, আমাদের হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, ক্যালকাটা ইউনিভার্সিটি ফলো করে, কিন্তু আমরা এখানে কিন্তু শিখতে এসেছি। যারা অনার্সের স্টুডেন্ট তারা যদি এডুকেশন অনার্স নিয়ে বা ইতিহাসের অনার্স নিয়ে যদি ইয়ার ভিত্তিক পড়াশোনাই করে, তাদের শেখার লাভটা কী হলো, তারা অনার্স নিয়ে পড়ছে কেন? প্রথমেই তাদেরকে, আগেই তোমাদেরকে আমি বলবো, প্রথমেই তোমরা সিলেবাসটা কমপ্লিট করো, কষ্টসৃষ্ট করে চেষ্টা করো সব সিলেবাসটাকে কমপ্লিট করার, প্রত্যেকটা সিলেবাসে যা যা রয়েছে সেগুলো কমপ্লিট করো। তারপর তোমরা প্রিভিয়াস ইয়ারগুলো খটো, এগুলো 11-12ও হয়েছে, আমাদের মাধ্যমিকেও আমাদের কিন্তু করেছে এরকম। আগে সিলেবাস পুরো টোটালটা ফলো করি, এবং তোমরা সাজেশান করেও কিন্তু দেখবে বিগত 3 বছরে তোমরা যদি ফলোও করো 70-75% তোমরা অ্যান্সার করে দিয়ে আসতে পারছো। কিন্তু বাকি 20%, বাকি 25% কিন্তু অ্যান্সার করতে পারবে না, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের সমস্যা হবে। এবং তোমরা অনেক সময় কী করো, এই সাজেশান করতে গিয়ে প্রিভিয়াস ইয়ার পড়তে গিয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়োই না, যেগুলো তোমাদের পরবর্তী যখন আপার স্ট্যান্ডার্ডে যখন তোমরা হায়ার স্টাডি করবে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম বা সমস্যায় পড়ো মাস্টার যখন করতে যাবে। তাই এই বিষয়টা তো একটু মাথায় রাখবে, একটু সিলেবাস ওয়াইজ পড়াশোনার চেষ্টা করো, তারপর বিগত ইয়ারগুলো তোমরা ঘাটবে। প্রথমেই তোমরা বিগত ইয়ারে যদি চলে যাও তাহলে সেক্ষেত্রে তোমরা কিছু কিছু শিখতে পারবে না। সেক্ষেত্রে অনেক সময় কী হয়, বিগত ইয়ারগুলো সাজেশান তো সবাই কমন দিয়ে দেয়, কিন্তু তার আদর্শ উত্তর, অনেকে বই বাজারে বই কিনে সেই বই দেখে লেখে, অনেকে বলেছে আমি পুরো বই দেখে পুরো লিখে দিয়ে চলে এসেছি, তাও আমি নাম্বার পাইনি, রিভিউ করেছি নাম্বার বাড়িনি। তার বেসিক কারণ রয়েছে সেই উত্তরটা হয়তো কোয়ালিটির নয়, সেই উত্তরটা ঠিকঠাক নয়। এই বিষয়গুলো কিন্তু একটু মাথায় রাখবে, ঠিক আছে। তাই বলবো, যেগুলো পুরনো অনেক স্যারেরা রয়েছেন, পুরনো চ্যানেল যারা পড়ান, ঠিক আছে, তাদের সঙ্গে যোগাযোগ করো, সেখান থেকে তুমি নোটস নাও, সেখান থেকে তুমি গাইড নাও, দেখবে অনেকটাই তোমরা উপকৃত হবে, ঠিক আছে। আশা করি এই বিষয়গুলো বুঝতে পারলে। যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে তোমরা কমেন্ট বক্সে লিখো বা আমাকে পার্সোনাল ফোনও করতে পারো, আমি চেষ্টা করব তোমাদের উত্তর দিয়ে দেওয়ার, ঠিক আছে। তাহলে সাপ্লি পরীক্ষা কবে হয় বোঝা গেল। এবার হচ্ছে আমাদের রিভিউ রেজাল্ট কখন প্রকাশিত হয়। দেখো, রিভিউ রেজাল্ট প্রকাশিত হয় তোমাদের কিন্তু 3 থেকে 4 মাস পর। ধরো তুমি ফার্স্ট সেমিস্টারে যারা রিভিউ দিয়েছো, অনেকেই বলছে স্যার আমাদের থার্ড সেমিস্টারে উঠে গেছি, এখনও রিভিউ রেজাল্ট বেরোলো না, কখন বেরাবে? তো দেখো, তোমরা থার্ড সেমিস্টার, এই সেকেন্ড সেমিস্টারে যখন রেজাল্ট বেরায়, ঠিক আছে, ঠিক তার পরেই তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টার রিভিউ রেজাল্ট বেরোতে পারে, বা তার আগেও তোমাদের কিন্তু বেরিয়ে যেতে পারে। এটা জাস্ট একটা এক্সাম্পল আমি তোমাদের বলছি। রিভিউ রেজাল্ট কিন্তু একটু দেরিতেই বেরোয়। তুমি যেই সেমিস্টারে ধরো পড়ছো, সেই সেমিস্টারে রেজাল্ট বেরোনোর পর তুমি রিভিউ দিলে,
রিভিউ দেওয়ার পরবর্তী সেমিস্টারে উঠে গেলে সেই সেমিস্টারে যখন রেজাল্ট বেরোয় তখন কিন্তু রিভিউ রেজাল্ট বেরোয়। ধরো তুমি ফার্স্ট সেমিস্টারে রিভিউ দিয়েছো, সেকেন্ড সেমিস্টারে তুমি উঠে গেছো, সেকেন্ড সেমিস্টারে তোমার পরীক্ষা শেষ হয়ে রেজাল্ট যখন বেরোবে ঠিক সেই টাইমে তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টার রেজাল্ট পাবে। সেরকম কিন্তু থার্ড সেমিস্টারের ক্ষেত্রেও তাই। তাই রিভিউ রেজাল্ট একটু দেরি করে বেরোয় এবং রিভিউ রেজাল্ট কিন্তু কোনো ওয়েবসাইটে দেখা যায় না, তোমরা দেখতে পারবে কলেজে গিয়ে। ঠিক আছে, এই বিষয়গুলো একটু মাথায় রাখবে। এগুলো আমি বহুবার আলোচনা করেছি, তবুও তোমরা অনেকবার ফোন করছো, অনেকে রেগে যাচ্ছ যে স্যার ফোন তুলছেন না আপনি। সবসময় রিপ্লাই করা সম্ভব হয় না, আমাদের সবসময় কাজে ক্লাস করাতে হয়, আমাদের কাজ থাকে বিভিন্ন, তাই চেষ্টা করি তোমাদের ভিডিও মারফতে করে দেওয়ার। যাদের শোনার ইচ্ছা থাকবে শোনো, আর যাদের মনে হবে না ভিডিওটা কাজের নয় তারা স্কিপ করে চলে যেতে পারো। বিষয়গুলো ভালো করে বোঝা গেল। আজকের মতো তোমাদের এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে তুমি জানাতে পারো।